সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের শক্তিগুলা কিন্তু দিন দিন আমরা দেখতে পাচ্ছি। যে আমরা সবসময় ভাবতাম যে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আছে, পুলিশ প্রশাসন মাঠে নিয়ে অনেক শক্তি দেখায়, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে এই যে দেখেন, কালকে একটা ঘটনা ঘটলো। আইবি রহমান আওয়ামী লীগের কিন্তু একটা রত্ন বলতে হয়। এই রত্নকে ধরতে আসছিল পুলিশ, এবং এই যে রত্নটা আপনার এই রত্নটা করলো, রাতেই বললো পুলিশকে যে আমাকে যদি গ্রেপ্তার করতে হয় সকালে গ্রেপ্তার করতে হবে, এত রাতে এসে আপনি ওয়ারেন্ট ছাড়া আপনি গ্রেপ্তার করতে পারবেন না। ঠিক তার এতটাই জনপ্রিয়তা যে তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি রাতে, এবং জনগণের তীব্র তীব্র স্রোতে কিন্তু এই বলতে গেলে যে এই সরকারের পুলিশ কিন্তু ভেসে গেছে। রাতে কিন্তু গ্রেপ্তার করে নাই, সকালে গ্রেপ্তার করছে। তো এবং গ্রেপ্তার করার সময়ও বারবার স্লোগানগুলো কিন্তু ভেসে আসছিল যে কোনো কিছু বুঝি না, আইবি রহমানকে চাই। বারবার একটা কথা আসছিল, এবং আইবি রহমানও কিন্তু বাঘের মতো কিন্তু বলছিলেন যে জয় বাংলা স্লোগান যদি যদি জয় বাংলা স্লোগানের জন্য যদি আটক হতে হয় তাহলে আমি আটক হতেও রাজি। এবং এটাও বলছেন যে আমার অপরাধ কি। দেখেন, আইবি রহমানকে নিয়ে যদি আমরা আসলে একটা আলোচনা করি, তাহলে উনি কিন্তু, আমরা যদি আওয়ামী লীগের আমলে খেয়াল করতাম, উনি বিএনপি পন্থী বলেন বা আওয়ামী লীগ পন্থী সবার সাথে তিনি ভালো ব্যবহার করতেন, এবং তার এলাকায় তিনি যে পরিমাণ কাজ করছেন সেই কাজের জন্য কিন্তু ওই মানুষগুলা এগিয়ে আসছে। আমরা এনসিপির যখন কোনো সমাবেশ হয় সেখানে কিন্তু আমরা দেখি ভাড়া করে মানুষ ডেকে আনি, কিন্তু এই আইবি রহমান যার এখন প্রতিকূল সময়ে কিন্তু মানুষ পাশে থাকে না, কিন্তু সেই মুহূর্তেও দেখেন তার প্রচুর পরিমাণ কিন্তু নেতাকর্মীরা, তার এলাকার মানুষ কিন্তু তাকে রক্ষা করার জন্য আসছে, এবং তাকে কিন্তু রক্ষা করার জন্য অনেক কিন্তু করছে, প্রতিবাদ করছে। দেখেন, সরকার হঠাৎ করে এই আইবি রহমানের পিছে কেন লাগলো, এই আপনার পিছে কেন লাগলো, এটারও কিন্তু একটা কারণ আছে। সরকার কিন্তু আওয়ামী লীগকে ফলো করতেছে। আওয়ামী লীগ যেমন একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন কাজ করতো, ঠিক দেখেন, একটা খবর কিন্তু আমাদের সাধারণ মানুষের থেকে আলাদা করা হয়েছে। সেটা হচ্ছে যে আমেরিকার সিআইয়ের পরিকল্পনায় আমেরিকা কিন্তু বাংলাদেশে আর্টিলারি ঢুকাইছে, মানে যন্ত্র, বিমান, এগুলা কিন্তু ঢুকাইছে, বিভিন্ন আপনার অস্ত্র এগুলা কিন্তু ঢুকাইছে ওই করিডোরে নিয়ে যাওয়ার জন্য, মানে একটা ঘাঁটি তৈরি করবে আর কি। তো এই জিনিসগুলো যেন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচারিত না হয়, সেজন্যই কিন্তু এই যে এই হাসনাত সার্জিস, তারপরে আপনার এই আব্দুল হামিদ, তারপরে আপনার এই আইবি রহমান, এগুলা নাটক কিন্তু সাজানো হচ্ছে। আর দেখেন, মানে এই আওয়ামী লীগের এই একটা নেতাকে গ্রেপ্তার করতেই এই অবস্থা, আর এরই এত জনপ্রিয়তা, এরকম কিন্তু নেতা কিন্তু আওয়ামী লীগের ঘরে ঘরে আছে। তো এদেরকে সামলানো আসলেই সরকারের জন্য ভবিষ্যতে কঠিন হবে, এবং এই জিনিসটা কিন্তু মানুষের কাছে কি বার্তা দিচ্ছে, যেখানে মানুষ ঘর ছেড়ে তাকে রক্ষা করতে আসছিল, সেখানে তাদের কথা না শুনে তাকে গ্রেপ্তার করানো হলো। সরকার যে দিন দিন মানুষের মন থেকে বাহির হয়ে যাচ্ছে, মানুষের কথা শুনতেছে না, সেটা কিন্তু একদম ক্লিয়ার। মানুষের বাইরের কাজকর্ম করতেছে, যেমন আমরা দেখতেছি যে এই যে গণতন্ত্র মঞ্চের নাটক করা হচ্ছে, সেখানে সর্বোচ্চ হইলে 2,000 মানুষও হয় না, সেখানে 200-300 মানুষ হয়। সেই মানুষের কথা শুনে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, যেটা হবে সরকারের সবচেয়ে বড় ভুল। কেন? কারণ এই দেশের মানুষ এখনো 20-30% আওয়ামী লীগ আছে। আপনি একটা দেশের প্রতিনিধিত্ব করে সেই দলকে আপনি কেন নিষিদ্ধ করবেন? আপনার যদি এতই দরকার হয়, আপনি যারা অপরাধ করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করতে পারতেন। আল্লাহ হাফিজ।